তুমি একটু ওখানে গিয়ে দাঁড়াও, আমি ফুলটা নিয়ে এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ মাসি। গাড়ি তো তোলাকে, গাড়ি তো তোলা, গাড়ি তো চল 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 একে ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বলছি। কে তোমরা, কে তোমরা, কে? বাসু! ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। বাসু! নিয়ে যেও না, কেউ ওকে বাঁচাও। বাসু! EN 573736। হ্যাঁ ঠিক আছে, বড় কথা বলছি। স্যার, এই নাম্বারের গাড়িটা কার একটু দেখে বলবেন স্যার? খুব আর্জেন্ট আছে নাকি? হ্যাঁ স্যার। স্পিড মানি করতে হবে তাহলে। স্পিড মানি? তোমার তাড়াতাড়ি কাজ করতে হলে স্পিড মানি ছাড়া কাজ হবে না, স্পিড মানি লাগবেই। ও, ঘুষ চাই? ঘুষ সেটা আগে বলা হতো, এখন সেটার নাম বদল হয়ে স্পিড মানি করা হয়েছে। কাকে ফোন করছো? হ্যাঁ, ঘুষ নেওয়ার একটা ডিপার্টমেন্ট আছে না, হ্যাঁ ওদের আসতে দিন, ওরা চলে এলেই আপনাকে স্পিড মানি দিয়ে দেবে। দিন আমায়। যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন, ঠিক আছে? বাসু, বাসু, এ বাবা, পাপা। কিছু কিছু রোগের এই ধরনেরই ওষুধ হয়। আরে পণ্ডিত মশাই, এই হচ্ছে আমাদের জামাই। শুরু করুন, ভালো মুহূর্ত বার করুন। ভালো সময়ের জন্য অপেক্ষা করে কি হবে? ভালো সময় আসা হলে এমনিই আসবে, আপনিও তো ভয় পাবেন না তো? এই, আপনার মেয়ের শনির দশা চলছে, এখন ওর বিয়ে দেওয়া যাবে না। তাও যদি আপনি ওর বিয়ে দিতেই চান, আপনি একটা কাজ করুন, 10 দিন দাঁড়িয়ে যান। শনির দশা কেটে গেলে মাত্রই আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে। 10 দিন কেন, 10 মাস যদি অপেক্ষা করতে হয়, আমি আমার মেয়ের জন্য তাই করব। দাঁড়িয়ে মুখ দেখছিস কি? নিয়ে যাও পরে ঘরে ওকে। এবার তুই খুশি তো মা? স্টেশনে যে চুরিটা হয়েছে তাতে আমার কোনো হাত নেই, এই কথাটা এখানে লেখা আছে। একটা যদি সই করে দেন আপনি, আমার চাকরিটা আমি আবার ফিরে পাই স্যার। সাইন করে দিন। পারবো না, পারবো না। স্যার, আপনি অন্তত সইটা করে। আমি করতাম, কিন্তু এখন আর করবো না। আপনাদের সবার কাছে বলছি, কেউ তো আবার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই বাপ ছেলে এখানেই আছে, সাথে ইন্সপেক্টরকেও নিয়ে এসছে। এদের বিচার তো করতেই হবে। ইন্সপেক্টরকে ন্যায় না দিতে পারলে বিচার কিসের? এবার আপনারা বিচার করুন, ঠিক আছে? আচ্ছা, যখন কোর্ট কেসে কোনো সমস্যা হয় তখন ফেঁসে গেলে ইন্সপেক্টরই তো আমাদের সাহায্য করে, তাই ইন্সপেক্টরকে এই ন্যায় দেওয়াটা উচিত, আর অন্য কাউকে নয়। এটা মনে রাখতে হবে সবাইকে। এবার আপনারা এটা বিচার করুন। না না, আমি যখন ব্যাংকে লোন নিতে গেছিলাম তখন আমাকে তো কেউ সাহায্য করেনি, না লোন পেলাম না সাহায্য পেলাম। আমি বিচার করতে পারবো না। বিচার করতে হলে আপনারা বিচার করুন, আমি এতে নেই। তুমি বলো। ইন্সপেক্টরকে যদি আপনারা সাপোর্ট করতে চান, তাহলে আত্মীয়তা রেখে লাভ নেই। খাওয়া দাওয়া করে আপনারা চলে যান, আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নিন। হ্যাঁ একদম ঠিক। এদেরকে সাহায্য করা মানে নিজেকে বিপদের মধ্যে নিজেই ঠেলে ফেলা। তাই আমি এর হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এই বলে রাখলাম। বাকিরা কোনো সিদ্ধান্ত নিলে নিক বাবা, আমি আর এর মধ্যে নেই। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি এর বিচার করতে যাব? কিন্তু হ্যাঁ, ও যদি রাস্তায় শোয়ের জন্য ভিক্ষা করতে পারে তাহলে হতে পারে, এছাড়া আমি কিছু জানি না। আচ্ছা, এইরকমও রাস্তা আছে? এসব কি হচ্ছে? সবাই এক একজন সিনেমার হিরোর গলায় কথা বলছে, এসব কি হচ্ছে? হ্যাঁ গো, যদি তুমি সোনার পানে এদেরকে থানায় ঢুকে মারো তাহলে? এইটা হলো সেফটি নেওয়ার জন্য। এই পঞ্চায়েতের নামই বোরখা পঞ্চায়েত নাকি? এদেরকে তো দেখে মনে হচ্ছে এরা বড় বড় চোর এক একটা রে। তুই বললি এরা সাহায্য করবে নাকি আমার? এই তোদের সবাইকে ধরে এক এক করে এনকাউন্টার না করে তো আমি ইন্সপেক্টর স্মার্ট হয়ে গেছেন, চলো সবাই চলে যাও এখান থেকে। সবাই চলে গেছে। স্যার, আমার সমস্ত লোকজন এখান থেকে পালিয়ে গেছে, এখানে এখন একমাত্র আপনি আছেন। একটুখানি ভালোবেসে সই করে দিন না স্যার, আমরা লোনের জন্য অ্যাপ্লাই আরে করি। এখন আমাকে সই করার কথা বলছিস? করবে না, যা। আরে আমার ছেলে সূত্রে যেতে চাইছে, একটা সই করে দিন। পায়ে ধরছি স্যার আপনার, ওই দিন না। একখানা সই করে দিন স্যার। আরে আরে পঞ্চায়েতে নিয়ে এলি এই বলে যে এরা লাইফ সেট করে দেবে আমার, এখন আমাকে ফাঁসাবি বলে ভাবছিস তোরা? পঁচাত্তর নারায়ণা বাবা, ইন্সপেক্টর কোথায় গেল বাবা? চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার? ওকে ঠিক আছে। স্যার, হ্যাঁ কি হয়েছে? কি? স্যার, আমার নাম বিজি, আমি চেন্নাই থেকে এলাম। হ্যাঁ দেখুন, এই নাম্বারের গাড়িতেই আমার লাভার বাসুকে নিয়ে গেছে। হ্যাঁ, দয়া করে আপনি ওকে একটু খুঁজে দিন স্যার, ওই প্লিজ দেখি স্যার। একটু। হ্যাঁ
এ তো মারতান্ডের নাম্বার থেকে মনে হচ্ছে। শোনো, তুমি এখান থেকে চলে যাও। স্যার প্লিজ স্যার, মা যাও না। স্যার প্লিজ। একবার বললে কি শুনতে পাচ্ছ না? স্যার আপনি এভাবে বলতে পারেন না। কত আশা নিয়ে এই শহরে এসেছি, আপনার কি দয়া মায়াও নেই নাকি? যেতে বলছেন আমাকে? ও খুন করুক বা চুরি করুক, যাই করুক, ওর নামে আমরা কোনো এফআইআর করতে পারবো না। ওর প্রচুর ক্ষমতা রয়েছে। সাহায্য করুন স্যার প্লিজ। শোনো, তুমি মেয়ে বলে তোমাকে আর কিছু বলছি না। এই কনস্টেবল, একে বের করে নিয়ে যাও। শোনো মা, তুমি গিয়ে মহেন্দ্রবাবুর সাথে দেখা করো। যে কমপ্লেনটা তুমি এখানে করতে এসছো সেইটাই মহেন্দ্রবাবুর কাছে গিয়ে কমপ্লেন করো। উনি তোমাকে এর সঠিক বিচার ঠিক পাইয়ে দেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। দিদি শুনবেন, আমি ভেতরে আপনারা স্যারের কথা সব শুনছিলাম। মহেন্দ্র স্যারকে খুঁজছেন তো আপনি? চিনি না। যাবেন আপনি? না। যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারি। ঠিক আছে চলুন। চলুন। স্যার আপনি আমাকে সাহায্য করতে পারেন স্যার। আরে ওঠো মেয়ে, কে তুমি? স্যার আমার নাম পেজি, আমি চেন্নাই থেকে এসেছি। বাসু আর আমি একে অপরকে খুব ভালোবাসি। কোথা থেকে 4-5 জন লোক এসে বাসুকে নিয়ে চলে গেল। পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেলাম, ওরা কমপ্লেনই নিল না। বলল ওদের নাকি খুব ক্ষমতা। এগুলো ক্ষমতা নয় স্যার, ওরা গুন্ডা, ওরা বদমাইশ, ওরা জানোয়ার, ওরা জোচ্চোর, স্যাডিস্ট। হ্যাঁ, এই মেয়েটা মনে হয় সব সত্যি বলছে। এই, না না, আমি বলিনি। স্যার আপনি যে করে হোক বাসুকে একটু খুঁজে বের করে দিন স্যার। কি হয়েছে রে? এ মহেন্দ্রকে খুঁজছিল, তাই আপনার কাছে নিয়ে এসেছি। এবার আপনি দেখুন। এই কি রে, আমার কাছে এসে আমাকেই গালাগালি করছিস? আমি গুন্ডা, আমি মামালি, বেশি সহজ তোর। আমি যদি আমার নামেও কমপ্লেন করি না, তাও নেওয়ার সাহস নেই। কেন জানিস? এটা আমার এলাকা। এই ধর ওকে। ওরা সব ভয় পেয়ে পালাচ্ছে, স্যার ছাড়বেন না। তার মানে ইনি কি সেই মহেন্দ্র স্যার নাকি?
কি হয়েছে বলো তোমা? ওরা তোমাকে তাড়া করেছিল কেন? ওদের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে? আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম স্যার, ওরা আপনার কথা বলে অন্য একজনের কাছে নিয়ে গিয়েছিল স্যার। এখন আপনিই আমাকে সাহায্য করতে পারেন স্যার। আমি একজন অনাথ স্যার। তুমি একদম নিশ্চিন্তে থাকো, একদম ভয় পাবে না তুমি। এখন তুমি আমার কাছে আছো, এটা মাথায় রেখো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলো আমাকে, ব্যাপারটা খুলে বলো। এই ধর 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 ওকে ধর ধর আরো লোক রাখ, আরো লোক রাখ। হ্যালো হ্যালো কন্ট্রোল রুম। স্যার, আমার মেয়ের অপারেশনের জন্য রক্তের দরকার ছিল স্যার। আমার মেয়েকে রক্ত দেবে বলেই উনি তাড়াতাড়ি করে আপনাদের বাইক নিয়ে চলে এসেছেন স্যার। ও এই জন্য আমাদের বাইক নিয়ে এসেছিল। ঠিক আছে চলো।